الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন ঈদের পরে সফর করার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুরুতেই একটি আয়াত পড়েছি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে লাইন শাকারতুম, যে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা তাকে নিয়ামত আরো বাড়িয়ে দেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে নিয়ামত পেয়ে অশুকরিয়া আদায় করে, কুফরি করে, আল্লাহ তাআলা তার থেকে নিয়ামত ছিনিয়ে নেন এবং তাকে খুব কঠোর শাস্তি প্রদান করেন। তাই আমরা সকলে যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক মানুষ পাঠিয়েছেন, তার মধ্যে অনেক মানুষের হাত নাই, পা নাই, কারো চোখ নাই, কারো কানে কথা শুনে না। কত মানুষ কত কষ্টের মধ্যে রয়েছে। এর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বড় নিয়ামত দান করেছেন। দুটো চোখ দিয়েছেন, ব্রেন শক্তি দিয়েছেন, কানে শুনতে পাইতেছি, আলহামদুলিল্লাহ, 3 বেলা খানা খেতে পাইতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পাইতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। তাই আমরা সবাই সর্ব অবস্থায় আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করব। যে কোনো অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।